কালী পুজোর বাজি পোড়ানো দেখিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এটা কালী পুজো মানে বারোয়ারির কালী পুজো। তো সেখানে দেখো ঘোড়ার গাড়ি করে ঠাকুর আসবে, আর মানে বাজি বাজনা সবটাই হবে। সবটা তোমাদের পুরো ভিডিওটা জুড়ে দেখাবো, আর ঘোড়ার গাড়ি করে যে ঠাকুর আসছে সেটাও তোমাদের দেখাবো। তোমরা প্লিজ আমার ভিডিওটা জুড়ে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলেই পুরোটা দেখতে পাবে। পরপর ধীরে ধীরে সবাই আসছে, যারা ঠাকুর আনতে গিয়েছিল, আমি যাইনি, পাড়ার অনেকে গিয়েছিল, আমার ছেলে গিয়েছিল। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই বলো। আবারও একটা তুবড়ি জ্বালা হলো। প্রথমে আমি যখন এলাম মাঠে তখন একটা তুবড়ি জ্বালা হয়েছিল, এখন একটা তুবড়ি জ্বালা হলো। মাঝে মাঝে আরও অনেক বাজি ফাটাচ্ছে, তো তোলা হয়নি অনেকগুলো। এইগুলো ফাটিয়েছে, এগুলো তোলা হয়েছে। আর মানে ছোট মাঠ তো, আগুনটা গায়ে ঠিকতে পড়ার ভয়, তো তার জন্য যেরকম সম্ভব সেরকম তোলা হয়েছে। আর প্যান্ডেলটা একটু দেখিয়ে নিচ্ছি, যেখানে পুজোটা হবে। প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে, মাকে যেখানে রাখা হবে। আর ওর পাশে কিছু ড্রয়িং আছে, সেটাও তোমাদের দেখাবো। অলরেডি দেখা যাচ্ছে, তবুও কাছ থেকে একবার দেখিয়ে নেব। আর এবারে দেখো ঘোড়ার গাড়ি এসে যাবে, ঘোড়ার গাড়ি করে ঠাকুর আসছে। আর অনেক গ্রামের এলাকা তো অনেক গাছপালা আছে, একটু ধীরে আসছে, কেননা গাছপালায় লেগে ঠাকুরটা ভেঙে যেতে পারে। তো তার জন্য দেখো অনেকটা মানে দেরি করে এসছে, মানুষজন সবাই মাঠে চলে এসছে। আর ওদের পিছনে কিছু আছে, মানে ঘোড়ার গাড়ির পিছনে কিছু আছে, সেই হিসেবে আরও অনেক লোক আছে, আসবে। আর এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার জন্য আগে একবার বলে নিলাম। আরও একটা তুবড়ি জ্বালানো হলো, কেননা মা এসে গেছে, মাকে ঘোড়ার গাড়ি থেকে নামানো হবে। আর দেখতেই পাচ্ছ ঘোড়ার গাড়ি ঢুকে গেছে। সরি, ওটা বক্স, আমি ভেবেছিলাম ঘোড়ার গাড়ি ঢুকেছে, তো ওটা বক্স একটা গাড়ি করে আনা হয়েছে। আর অলরেডি ঘোড়ার গাড়ি ঢুকে গেছে। দেখো সবাইকে পিছনে সরিয়ে দিচ্ছে, কেননা ঘোড়াটা তো এসে দাঁড়াবে। দেখো ঘোড়ার গাড়ি করে মাকে নিয়ে চলে এসেছে। তো ঘোড়া গাড়ি করে মাকে নিয়ে চলে এসেছে। এবার সবাই গানের তালে তালে নাচানাচি করছে, ছোট বড় সবাই উৎসবে মেতে উঠেছে। আর বন্ধুরা, তোমরা যারা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আমার পাশে থাকো, সাথে থাকো। দেখো সবাই সাহস দেখাচ্ছে, ঘোড়ার মাথায় একটু হাত বুলিয়ে নিচ্ছে। আমার ছেলেও একটু সাহস দেখিয়েছিল, মানে ঘোড়ার মাথায় হাত বুলিয়ে নিয়েছে। কটা বাচ্চাকে নিয়ে পুরুষত্ব দেখাচ্ছে, যে হাতে হাতে করছে। তো দেখো, দেখলেই বুঝতে পারবে তোমরা। এই দেখো সবাই একবার করে হাত দিতে চাইছে। আর এই দেখো আমার ছেলেও দিচ্ছে, মেরুন কালারের শার্ট পরে আছে, তো আমার ছেলেও একটু হাত দিয়ে দিচ্ছে। আর ওই দেখো বাচ্চাদের টানছে, তোরা হাত দে করছে। তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে। মাকে আনা হয়ে গেছে, এবার মাকে ধীরে ধীরে নামানো হবে। সবাই মিলে উপর থেকে নামাচ্ছে, তো খুব সাবধানে, খুব ধীরে সিস্টে নামাচ্ছে। আর বন্ধুরা, তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে যায়। তো কেমন লাগছে ভিডিওটা তো অবশ্যই বলবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। ঘোড়ার গাড়ি করে মা এসেছে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পুরো ভিডিওটা দেখার পরেই কমেন্ট করবে। তো আমাকে একটু এগিয়ে যেতে সবাই মিলে সাহায্য করো, আর মেলাটাও উপভোগ করো। মেলা মানে বেশি দিনের পুজো না, খুব কম দিনের পুজো, হয়তো এই বছর 10 হচ্ছে। তো এখানে সেরকম কিছু মেলা বসে না। বাচ্চারা দেখো বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও নাচতে আরম্ভ করে দিয়েছে, মজা হচ্ছে। তো যাই হোক, আর দেখো প্যান্ডেলটা একটু কাছ থেকে দেখিয়ে নিলাম, যেখানে মানে এটা ঠাকুরটা বসানো হবে। আর এই দেখো ড্রয়িংটা বলছিলাম, এই ড্রয়িংটা দেখো কত সুন্দর হয়েছে, মা কালীর চুল বেঁধে দিচ্ছে। তো ড্রয়িংটা কীরকম দেখতে লাগছে বলো, আর মণ্ডপ সজ্জাটা কেমন লাগছে বলো। এখানে মাকে এনে বসিয়ে দিয়েছে, ওরা একটু বরণ করে নেবে, বরণ করে নিয়ে মাকে মণ্ডপে তুলে দেবে। তারপরে মালা টালা পরিয়ে পুজো হয়েছে, তখন আর আমরা সারা রাত থাকিনি। আর এইখানের পুজোটা এবছরে বৃষ্টি হয়নি, না হলে প্রত্যেক বছর সারাদিন রোদ থাকে আর সন্ধ্যাবেলা বৃষ্টি এসে যায়, তো খুবই অসুবিধা হয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।